নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রায় 22 কিলোমিটার রাস্তা অতিক্রমের মধ্য দিয়ে নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত বাবরি যাত্রা করলেন হুমায়ুন কবির। সেই পদযাত্রা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক। নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত বাবরি যাত্রা করলেন হুমায়ুন কবির। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ যাত্রা শুরু হয় বাইক র্যালির মধ্য দিয়ে। অনুগামীদের সাথে নিয়ে বাইক চালিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করে হুমায়ুন কবির। এই র্যালি শেষ হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এরপর বক্তব্য রাখেন হুমায়ুন কবির। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের এই রোড শো তাকে কতটা মাইলেজ দিবে তা বলবে শুধু সময়। যদিও হুমায়ুন কবিরের দাবি, বিরোধী থেকে শুরু করে রাজ্যের শাসক দলের টনক নড়িয়ে দেওয়ার জন্য এই কর্মসূচি আয়োজন করেছে তারা। যে যাত্রা হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আজকের এই যে যাত্রা আপনারা কাকে উদ্দেশ্য করে বা কাকে কি মেসেজ দিতে চাইছেন? যারা বাবরি মসজিদের বিরোধিতা বাবরি মসজিদের যারা বিরোধিতা করছে, বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে। আগলের দিন বাবরি মসজিদ 2 বছরের মধ্যে কমপ্লিট করব। যারা বিরোধিতা করছে তাদের জন্য এই মেসেজ। কিন্তু আমি প্রবল বাধা এসেছিল, তারপরেও আপনি মসজিদ, হ্যাঁ, প্রবল বাধার পরেও আপনি মসজিদ করেছেন। করব 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 বলেছি, কালকেও বলেছি। আবার পলাশীর প্রান্তরের ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেই ইতিহাসের জন্য বলছি তো, পুরোনো ইতিহাস আছে পলাশীর প্রান্তে। বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ থেকে চালানো হতো। শেষ নবাব সিরাজদৌল্লাকে এখান থেকে 2 কিলোমিটার দূর থেকে সেখানে নদীপথে সে জীবন নিয়ে ভাগছিল। সেখান থেকে লর্ড ক্লাইভের নেতৃত্বে, তাকে মির্জাফরের নেতৃত্বে তাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছিল। তার শিরচ্ছেদ করে দেওয়া হয়েছিল। তার মির্জাফরের ছেলে মিরন তার শিরচ্ছেদ করে দিয়েছিল। সেই ইতিহাসকে সামনে রেখেই পলাশীর এই ঐতিহাসিক স্থান থেকে এটা শুরু করা হয়। কোনো অনুমতির দরকার নাই। যত ন্যাশনাল হাইওয়ে গাড়ি চলছে কার অনুমতিতে চলে? ট্যাক্স পেয়ার করে আমরা গাড়ি চাপি, কিসের অনুমতি? কেউ রুকবার ক্ষমতা থাকে, রুকুক না আমার সামনে। হুমায়ুনের বাবরি মসজিদ ইতিমধ্যেই ঝড় তুলেছে গোটা রাজ্য জুড়ে। তবে বিরোধীদের দাবি, কোনোদিনও বাস্তবায়িত হবে না বাবরি মসজিদের স্বপ্ন। এখন দেখার বিধানসভা নির্বাচনের আগে বাবরি মসজিদের কাজ কতটা ত্বরান্বিত হয় এবং হুমায়ুন কবিরকে কতটা ডিভিডেন্ড দিতে পারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।